আমরা সেই অতীতের পচা বাংলাদেশ থেকে আমরা একটা নতুন তরতাজা বাংলাদেশ সৃষ্টি করেছি। তাদের প্রাণের ফলে আমরা একটা নতুন সুযোগ পেলাম। আমি শুধু এই কথাটা জোর দেওয়ার জন্যই আপনাদের কাছে আসছি। এই সুযোগ না আসলে আমাদের যে পচন ধরেছিল, সে পচন থেকে আমাদের মুক্তির কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। হঠাৎ করে সমস্ত বাধা আমাদের কাছ থেকে চলে গেল। আমরা আর পচন নয়, আমরা সুস্থ জাতি হিসেবে, সবল জাতি হিসেবে দাঁড়াতে চাই। এবং আমরা পারি, তার প্রমাণ হলেন আপনারা। আপনাদের অনেকে এখন অনেকে এখানে আছেন যারা এখন ফার্স্ট জেনারেশন শিল্পপতি, অনেকে এখন সেকেন্ড জেনারেশন শিল্পপতি এসছেন। এই ফার্স্ট জেনারেশন যখন শুরু করে, শিল্পপতি বললে তাদের লজ্জা পেত, আমি কি শিল্পপতি, চিন্তাই করেন যে সে শিল্পপতি হবে একদিন। সাধারণ ঘরের ছেলে, সাধারণ ঘরের মানুষ, এটা দুঃসাহস নিয়ে নেমেছিল। অপরিচিত এক জগৎ। বাঙালির কপালে লেখা ছিল কেরানিগিরি করা। স্কুলে কলেজে লেখাপড়া করলে সে কেরানি হবে, তার সর্বোচ্চ আশা ছিল ডেপুটি হওয়া। তো সেখানে আজকে আপনারা যারা সামনে বসে আছেন, তারা বিশ্বমাপের উদ্যোক্তা। এই বিশ্বমাপের উদ্যোক্তা ওই যুবককে যে প্রাণ দিয়েছে, তার কাছে কি শপথ নেবে, কি বলতে চাই? তুমি প্রাণ দিয়েছ, তোমার প্রাণের বিনিময়ে তুমি আমাদেরকে সুযোগ করে দিয়েছ, যে সুযোগ আমাদের কাছে ক্রমেই বন্ধ হয়ে আসছিল। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। সেই সুযোগ নিয়ে আমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করব। যে স্বপ্নের পেছনে গিয়ে তুমি প্রাণ দিয়েছ, সে নতুন বাংলাদেশ গড়ার, সে নতুন বাংলাদেশ গড়বই। এই হবে আমাদের শপথ। এই সুযোগ জাতির জীবনে বারে বারে আসে না। চিন্তা করে দেখুন, কি এই সুযোগ? সমস্ত কিছু থেকে আপনি মুক্ত। অতীত আপনাকে আর টানবে না। আপনি নতুনভাবে জন্মগ্রহণ করেছেন, নতুনভাবে অগ্রসর হবেন। নতুন করে যেই স্বপ্ন তারা আমাদের মনে জাগিয়ে দিয়েছে, সেটা যদি আপনার মনে রেখাপাত করে, তাহলে সেই স্বপ্ন পূরণে আপনিও শরীক হবেন। এটাই তো বিষয়। যে সুযোগ আর কখনো আসে কিনা জানি না, এই সুযোগকে যেন আমরা হারিয়ে না ফেলি। এই সুযোগ হারিয়ে ফেললে জাতির কাছে আর কিছুই অবশিষ্ট থাকবে না। সেটাই আপনাদের কাছে আবেদন। এখানে কোনো অভিযোগ, পাল্টা অভিযোগ করার বিষয় না।